Hosanna, Hosanna, Hosanna in the highest. मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जियूं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु, मुझ पर हुई है कृपा, बेकार न जाने दो, जिसने मुझे है चुना, उसकी और मैं बढ़ूं। देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं। সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, অনেকবার আমরা প্রার্থনা করি, তখন আমরা দেখছি যে প্রার্থনা না করা ব্যক্তিও আশীর্বাদ লাভ করে, কিন্তু আমরা প্রার্থনা করা সত্ত্বেও আশীর্বাদ লাভ করতে পারছে না। তখন আমার চিন্তা হলো আশীর্বাদের জন্য আমরা কি করতে হবে। প্রথম রাজাবলী অধ্যায় 11-তে সলোমন রাজার কথা বাইবেল বলছে। বলে বলে সলোমনের বিরুদ্ধে একটা রাজা উঠবে, জেরোবাম রাজা। সে জেরোবামের কাছে ঈশ্বরের প্রবক্তা আখিয়া গিয়ে কথা বলছে। সে একটা নতুন আলোবান ধরে নিয়ে যাচ্ছে। এ কথাটা শুনি, হঠাৎ আখিয়া তার সেই নতুন জব্বা দু হাতে ধরে তা ছিঁড়ে 12 টুকরো করে ফেললেন। তারপর তিনি জেরোবামকে বললেন, 10টা টুকরো নাও, কারণ ইসরায়েলের পরমেশ্বর প্রভু কথা বলছেন, দেখো আমি সলোমনের হাত থেকে রাজ্য ছিঁড়ে নেব আর 10টা গোষ্ঠীকে তোমাকে দেব। প্রিয়জনেরা, সলোমন রাজা পুরা ইসরায়েলের রাজা ছিল, পুরা ভালোই ছিল। 40 বছর রাজত্ব করলো, অনেক বুদ্ধি প্রজ্ঞা লাভ করলো, অনেক সম্পত্তি লাভ করলো, অনেক সবচেয়ে উচ্চমান স্থানে পৌঁছে গেল। সলোমনের তো সলোমনের মতো প্রজ্ঞাবান কেউ ছিল না। কিন্তু কী করলো জানো, সলোমনের রাজ্য বিভক্ত হয়ে যায়। 10টা গোষ্ঠী সলোমনের হাতছাড়া হয়ে অন্য রাজ্য বানালো ইসরায়েল নামে। আজকে আমরা অনেকবার অভাবের জন্য, অসুবিধার জন্য প্রার্থনা করে থাকি। আপনারা জানেন এই আশীর্বাদ আপনাদের হাত থেকে অন্য কারো কাছে চলে যায়। সলোমনের অনুগ্রহ চলে যাওয়ার কারণ, সলোমন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে সে রাশি রাশি ধন সঞ্চয় করলো, খড়া কিনবে না বলেছে কিনলো, মিশরে যেতে নেই বললো যে গেল, বিচারী নারীকে বিয়ে করবে না বললো করলো। সব দিকে সলোমন ঈশ্বরের বাণী তুচ্ছ করার সময়ে সলোমনের আশীর্বাদ, অর্থ, অনুগ্রহ সব কিছু সলোমনের হাত থেকে চলে যায়। সলোমন লাস্টে পাগলের মতো সমস্ত অসার বলে কান্নাকাটি করতে শুরু করেছে। ভালো শুরু করেছে সলোমন জীবন, কিন্তু ভালো বন্ধ করতে পারেনি, শেষ করতে পারেনি। সলোমনের কথা ছেড়ে দাও, আজকে আপনার কথা আমার কথাও হতে পারে। আশীর্বাদ হাতছাড়া হয়ে যায়, অন্য দেশে চলে যায়, অন্য ব্যক্তির কাছে, অন্য ঘরে আপনার আশীর্বাদ চলে যায়। আপনিও আশীর্বাদে অভাবে থাকে। এর কারণটা কি আপনি আজকে প্রার্থনা করে দেখবেন, তবে আপনার আশীর্বাদ আপনারই হবে। আপনি যার জন্য পরিশ্রম করেছে সেই আশীর্বাদ আপনার হবে। বাইবেল বলছে, আমার পরিশ্রমে অন্য বিজাতীয় ব্যক্তিকে খেতে দিও না প্রভু। ডোন্ট গিভ দ্য ফ্রুট অফ মাই লেবার টু মাই নেইবার। বিজাতীয় ব্যক্তিকে আমার হাতের কর্মের আশীর্বাদ দেবে না প্রভু। এটা আমারই জন্য, আমার পরিবারের জন্য, আমার বংশের জন্য হয় আশীর্বাদ যে আপনি অনুভব করতে জন্য পারে। দ্বিতীয় বিবরণে 28 অধ্যায়ে 15 থেকে
69 পর্যন্ত পড়লে সেখানে লেখা আছে আশীর্বাদে পুরা নষ্ট হয়ে যায়, শত্রু আপনার অনুগ্রহ ভোগ করতে দেখতে পায়। আপনার চোখের সামনে আপনার শত্রুরা আপনার অনুগ্রহ ভোগ করতে দেখতে হয়। মানে হচ্ছে আপনার আশীর্বাদ আপনার শত্রু খেড়ে নেই। প্রিয়জনেরা, তার জন্য যার জন্য তুমি পরিশ্রম করেছো, তোমার খাদ্য তোমার শত্রু ভোগ করতে হয়, ও ভোগ করবে, হাতছাড়া হয়ে যাবে। সলোমনের মাত্র না, আপনারও। ঈশ্বরের বাণীতে আমরা যখন কান্না দেই, তখন কি হচ্ছে, আশীর্বাদ আমাদের ঘর থেকে চলে যায়, আমাদের ছেলেমেয়েদের কাছে আশীর্বাদে চলে যায়, আমাদের শত্রুর কাছে চলে যায়। উদাহরণ বললে মতিরদা মঙ্গল সমাচারে অধ্যায় 24 অধ্যায় 25 14 থেকে 30 পর্যন্ত বচনে ঈশ্বর একটা উপমা, একটা কথা বলে। কথাটা এই যে, একজন ব্যক্তি তার সেবককে ডেকে তার ধন সম্পত্তির ভার তাদের কাছে ছেড়ে দিয়ে দূর দেশে চলে যায়। পরে তাদের বললেন, এটা দিয়ে ব্যবসায় করো, ব্যবসায় করে ইনকাম করতে পারো। তাই তারা ব্যাপারটা এমনটি হবে, বিদেশে যাত্রা করতে যাচ্ছেন ঠিক যেন এমন লোকদের মতো যিনি নিজের দাসদের ডেকে নিজের বিষয় সম্পত্তি তাদের হাতে তুলে দিলেন। একজনকে তিনি 500 মোহর, আরেকজনকে 200 মোহর, আরেকজনকে 100 মোহর, যার যে কর্মক্ষমতা তাকে সেই অনুসারে দিলেন। পরে বিদেশে যাত্রা করলেন। যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে আর তার দ্বারা ব্যবসায় করলো এবং আরও 500 মোহর লাভ করলো। যে 200 মোহর পেয়েছিল সে সেই মতো করে আরও 200 মোহর লাভ করলো। কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে একটা গর্ত ঘুরে তার প্রভুর টাকা সেখানে লুকিয়ে রাখল। দীর্ঘদিন পর সেই দাসদের প্রভু এসে তাদের কাছ থেকে কৈফিয়ত নিলেন। আপনারা কথা জানেন যে 500 মোহর পেল, আরও 500 করলেন, 200 পেল, 200 করলে আরও 200, 400 হলো। কিন্তু 100 মোহর যে পেল সে কী করলে যেন মাটিতে পুঁতে দিল। সেটা মনিব তাকে বললেন কি জানো, পরে তিনি বললেন, সুতরাং তোমার এই কাজটা থেকে তোমরা এর কাছ থেকে মোহরগুলো নিয়ে নাও আর তাকে দাও যার 1000 মোহর আছে, কেননা যার আছে তাকে আরও বেশি দেওয়া হবে আর তার যে প্রাচুর্য থাকবে। কিন্তু যার কিছু নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। আর ওই পদার্থ দাসকে তোমরা বাইরে অন্ধকারে ফেলে দাও, সেখানে হবে কান্না দাঁতের কষাকষি। প্রিয়জনেরা, অর্থ 100 মোহর সে অনুভব করতে পারছিল না, বৃদ্ধি করতে পারছিল না। সে মোহর তার কাছ থেকে যাদের 1000 মোহর ওদের কাছে চলে, ওদের অনেকটা আছে, তবুও আরও দেওয়া হচ্ছে। আপনি এখন চিন্তা করতে পারে আপনার মোহরটা, আপনার আশীর্বাদটা নষ্ট হতেই থাকে, আপনি ভোগ করতে পারছে না, বৃদ্ধি করতে পারছে না। প্রিয়জনরা, দেখবে আজকে অনেক প্রার্থনাগুলো ব্যর্থ হয়ে যায়, কারণ এটা মোহরগুলো বৃদ্ধি করে না। আমরা অলস দাসের মতো কথা প্রভুর পয়সাগুলো নষ্ট করে দেই। প্রভুর আশীর্বাদ, অনুগ্রহ, ক্ষমতা, যে ক্যাপাবিলিটিস, ক্ষমতা, যে অধিকার আছে ওটা বৃদ্ধি না করা, সেটা হাতছাড়া হয়ে যায়। আধ্যাত্মিক বরদানও চাই। The spiritual gifts or the blessings of God will be handed over to other people if you are not using, if you are not multiplying. যদি আপনাদের এবং মোহরগুলো ব্যবহার করো না, বৃদ্ধি করো না, তবে আপনার হাত থেকে খেড়ে নেওয়া হবে। আচ্ছা, আমাদের অনেক অভাব, আশীর্বাদ খেড়ে নেওয়া হয়ে গেছে, আমাদের বেদা ক্ষমতা নষ্ট করে দিয়েছে। সেই জন্য আজ অনেক প্রার্থনা করলে হবে না, কাজ করো। অলস্য হয়ে প্রার্থনা করতে নেই, তোমাকে দেওয়া কৃপা ব্যবহার করতে আমরা চেষ্টা করি, তবে সেটা আপনাদের জীবনে বৃদ্ধি পাবে। না তো রাজক্ষমতা দেশছাড়া হয়ে যাবে। বাইবেল বলছে তোমার ক্ষমতা, তোমার অনুগ্রহ হাতছাড়া ও দেশান্তর, দেশছাড়া হয়ে যায়।
আপনি এই বাইবেল বাণীটা শুনবে। বেনসিরার 10 অধ্যায়ে আমি আপনাকে শোনাচ্ছি। বেনসিরা 10 অধ্যায়ে 8 পদটা শুনবে। সেখানে রাজ ক্ষমতা নষ্ট হওয়ার কথা বলছে। অন্যায্যতা, হিংসা ও অর্থ লালসার কারণে, দেখবেন, অন্যায্যতা, হিংসা, অর্থ লালসার কারণে রাজ ক্ষমতা এক জাতি থেকে অন্য জাতির হাতে যায়। রাজ ক্ষমতা এক জাতি থেকে অন্য জাতির কাছে যায়। মানে হচ্ছে তোমার মতো পড়াশোনা করা অন্য ভাই বোনেরা, অন্য বন্ধু বান্ধবীরা, ওরা নতুন চাকরি পায়, প্রমোশন পায়, তুমিও কিচ্ছু হই না, কেউই হতে পারেনি। দেখবে অন্যায্যতা ও হিংসা ওর অর্থ লালসা, সলোমনের অনুগ্রহ নষ্ট হওয়ার কারণ। বাইবেল বলছে দাউদ সরল অন্তরে ধর্মীয় জীবনযাপন করা ব্যক্তি ছিল। সরল অন্তর, ধর্মীয় ব্যক্তি। তার জন্য ঈশ্বর তার বংশকে বেছে নিয়ে মহান মসিহের বংশ, যীশুখ্রিস্টের বংশ করে তুলেছে। ওখান থেকে ও বংশে যীশু জন্ম করলেন। কারণ দাউদ রাজা, বাইবেল বলছে, একনিষ্ঠ হৃদয়ে প্রভু সেবা করেছিল। যদিও সে পাপ করে, কিন্তু একনিষ্ঠ হৃদয়ে প্রভু সেবা করে। প্রভু থেকে আলাদা হয় না, প্রভু থেকে আলাদা থাকতেই চায় না। এত প্রভুকে ভালোবেসে ধর্মীয় পথে চলতে চেষ্টা করলো, ধর্মীয় পথে চলতে চেষ্টা করলো। দেখবি বচনটা শোনায়, 4 পদটা শুনি, 6 থেকে শুনি। প্রথম রাজাবলী 3 অধ্যায় 6 থেকে শুনি। সলোমন বললেন, তোমার দাস আমার পিতা দাউদ তোমার সামনে বিশ্বস্ত দায়। প্রথম গুণ হচ্ছে বিশ্বস্ত, ধর্মময় দায়, ধার্মিকতা, ও তোমার দিকে সরল হৃদয়ে চলেছিলেন বলে তুমি তার প্রতি মহা কৃপা দেখিয়েছিলে। ঈশ্বরের কৃপা বৃদ্ধি হওয়ার কারণ সলোমন বলছেন বিশ্বস্ততা, ধর্মময়তা ও সরল হৃদয়। সরল হৃদয়, বিশ্বস্ততা, ধর্মময়তা, এটা দিয়ে চলছে বলে দাউদ অনুগ্রহ পেয়েছে, মহাকৃপা ঈশ্বর দেখিয়েছিল। ও তার প্রতি তোমার সেই মহাকৃপা দেখিয়ে দেখেছিল। তার সন্তান সলোমনকে আশীর্বাদ করেছে, মহান করেছে। কিন্তু সলোমনের ছেলে রেহবওয়ামকে সলোমন মহান করতে পারেনি। সলোমনের ছেলে রেহবওয়াম, সলোমন প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি। সলোমনের ধন সম্পত্তি এত প্রচুর ছিল। সলোমনের কথা শুনে দূর দেশ থেকে সেবা রানী এসে কথা বলছিল। সলোমন অনেক পয়সা, অনেক সব কিছু আদায় করল। কিন্তু এই সব কিছু সলোমনের সময় যখন তার ছেলেকে রেহবওয়ামকে দিতে পারেনি, প্রথমে রেহবওয়ামকে বুদ্ধি দিতে পারেনি। ভাই বলছে রেহবওয়াম সবচেয়ে মূর্খ, বুদ্ধিহীন ছিল, মূর্খ ছিল। সলোমন ছেলেকে এটা দেখাতে হ্যান্ড ওভার করতে পারছে। বাবা তাকে সলোমন পেয়েছে, কিন্তু সলোমন থেকে তার ছেলেকে রেহবওয়াম দিতে পারেনি। দাউদ থেকে সলোমন পেয়েছে। দাউদের আশীর্বাদে সলোমন মহান হয়ে গেছে। সলোমনের প্রজ্ঞা ঈশ্বর দিয়েছে। সলোমন প্রার্থনা করলে প্রার্থনা মঞ্জুর করেছে। এটা সলোমনের ক্ষমতার জন্য নয়, সলোমনের পিতার ক্ষমতার জন্য। কিন্তু সলোমন এরকম মহান হয়েছে। সলোমনের সম্পত্তির কথা যদি আপনি জানতে চাইলে আশ্চর্য হয়ে যাবে। প্রথম রাজাবলী অধ্যায় 10 সলোমনের সম্পত্তির কথা বলছে। সলোমন এত সম্পত্তি লাভ করলো, সীমা নেই। আপনাদের ছেলে মেয়েদেরও, আপনাদেরও বংশেরও এত সম্পত্তি করতে পারে। শুনবে প্রথম রাজাবলী অধ্যায় 10 14 থেকে আপনি 25 পর্যন্ত তুমি সময় পড়ে শুনবে। আমি অল্প বচনগুলো পড়ে শোনাই। তিনি রাজাকে 120টা সোনার বাট, রাশি রাশি গন্ধদ্রব্য, বহুমূল্য মণিমুক্তা উপহার দিলেন। সেবা রানী সলোমন রাজাকে যত গন্ধদ্রব্য দিলেন, তত গন্ধদ্রব্য দেশে কখনো আসেনি। তাছাড়া হিরামের যে সকল জাহাজ
অফির থেকে সোনা নিয়ে আসতো। সেই সকল জাহাজ অফির থেকে বহু পরিমাণ চন্দন কাঠ, বহুমূল্য মণিমুক্তাও আনলো। সেই চন্দন কাঠ দিয়ে রাজা প্রভুর গৃহের জন্য, রাজপ্রসাদের জন্য খড়া এবং গায়কদের জন্য বীণা ও সেতার তৈরি করালেন। তারপরে সলোমন রাজার সেবা রানীর বাসনা পর্যন্ত তার সলোমন রাজা সেবা রানীর বাসনা অনুসারে তার আকাঙ্ক্ষিত সব কিছু দান করলেন। সলোমন রাজার সোনা রূপ এত বৃদ্ধি পেল, কিন্তু তার ছেলে রেহববাম বুদ্ধিহীন হলো। সলোমন তার ছেলেকে দিতে পারেনি, হাতছাড়া হয়ে গেল। সলোমনের আশীর্বাদে কোথায় গেল? জেরোববাম নামে একজনের হাতে সব কিছু 10টা গোষ্ঠী চলে গেল। সলোমনের জন্য একটাই মাত্র বাকি ছিল, কি? বেঞ্জামিন গোষ্ঠী মাত্র, জুদা বেঞ্জামিন মাত্র বাকি ছিল। তাই দেশ ছাড়া হয়ে আশীর্বাদে হাতছাড়া হয়ে যায়। আজকে অনেক ব্যক্তিদের ঘরের আশীর্বাদে হাতছাড়া হয়ে যায়, রাজক্ষমতা চলে যায়। আপনারা জানেন জুদা ঈশ্বরের শিষ্যের মধ্যে একজন ছিল জুদা, তাই না? জুদাস কারিয়ত কী করলেন? ঈশ্বরের অনুগ্রহ আর রাখছে না, নষ্ট করে দেয়। তো কী করলো জানো? বাইবেল বলছে ঈশ্বরের সেই আশীর্বাদ তার হাত থেকে চলে গেল, আর জুদার আশীর্বাদ আর নেই। জুদার দেব আশীর্বাদ কী হলো? অন্য কেউ তা নিয়ে নিল। মানে হচ্ছে আপনার বংশের আশীর্বাদ অন্য কারো হাতে, অন্য কারো দেশে চলে যেতে পারে। তারপরে আপনি কত প্রার্থনা করলে হবে না। আপনি কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখবেন শিষ্যচরিত অধ্যায় 2 অধ্যায় 1:20 থেকে শুনবে। বাস্তবিকই সামসঙ্গীত পুস্তকে লেখা আছে, তার ভাষা জনহীন হোক, তার মধ্যে বাস করার মতো যেন কেউ না থাকে। অন্য একজন তার কর্মভার গ্রহণ করুক। অন্য একজন, let someone take over his office, reduce his encampment to ruin and leave his tent unoccupied. দেখেছিলে শিষ্যচরিত অধ্যায় 1:20। তাই ঈশ্বর এই আশীর্বাদ তোমার হাতে চলে যায়। আজকে একজনকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার কত ছেলে মেয়ে? একটাই। মানে হচ্ছে তুমি আশীর্বাদ একটার ছেলের জন্য মাত্র দরকার, আর বেশি দরকার নেই। তা বাকি সব আশীর্বাদে কী হবে? অন্য কারো ঘরে চলে যাবে। বুঝতে পারছিলে? তোমার ঘরে ঈশ্বর 10 কোটি টাকা দিয়েছে, মনে করো তুমি একটা বাচ্চাকে জন্ম দিল, ও বাচ্চার জন্য 1 কোটি। 10টা বাচ্চার জন্য 10 কোটি রাখা, এই একটা বাচ্চা 1 কোটি। 1 কোটি ছাড়া আর একটা পয়সাও তুমি আর পাবে না, কারণ তোমার দরকার নেই। আমি এটা বেশি করে বললাম। মানে হচ্ছে তোমার অনুগ্রহ বৃদ্ধি করার জন্য তোমার ক্ষমতা তুমি ব্যবহার করোনি, সন্তান সন্ধি উৎপন্ন করা ক্ষমতা ব্যবহার করোনি, তার জন্য বাকি ক্ষমতাগুলো কেড়ে নেওয়া হয়, আশীর্বাদগুলো কেড়ে নেওয়া হয়। আজ অনেক ব্যক্তির ঘর শূন্য অথবা জনশূন্য হয়, অর্থশূন্য হয়, সমস্যার মধ্যে থাকে, কারণ আশীর্বাদ হাতছাড়া হয়ে যায়, অন্য কোথাও চলে যায়। প্রিয়জনেরা, তার জন্য আজকে আমরা বেশি চিন্তা করি ঈশ্বরের সেই আশীর্বাদ, ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে করুণা, ঈশ্বরের যে ভালোবাসা, ঈশ্বরের যে সব কিছু তোমার হাতে আছে কিনা, অথবা তোমার ছেলেকে দিতে পারছো কিনা, অথবা তোমার ছেলের বেলায়, তোর মেয়ের বেলায় ওরা কষ্ট পাচ্ছে কিনা। দাম্পত্য জীবন হোক, যাজকীয় জীবন হোক, একাকিদার জীবন হোক, দেখবে অনেক ক্ষমতাগুলো দেশ ছাড়া হয়ে যায়, ট্যালেন্টগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমি একটু উপায় বলে দিচ্ছি। উপায় এই যে হারানো ছেলের উপায় মাত্র আছে। হারানো ছেলে সুগরের ঘর ছেড়ে দিতে রাজি হলো, আগে রাজি হলো না। যখন পয়সা শেষ হলো, বাবার কাছে যেতে রাজি হলো না, চাকরি নিল,
চাকরি ক্ষেত্রে পয়সা পায় না বলে ও বাবার কাছে ফিরে যায় না, শুয়োরের ঘরে পৌঁছে গেল, শুয়োর ছড়ানো কাজ পেল, তো পয়সা পায় না, খাবারও কাপড়ও ঘরও কিছু নেই। তখন তার চেতনা হলো, সে কী করলো, সবগুলো ছেড়ে দিল। শুয়োরের ঘরে থেকে বাবাকে ফোন করে বলে, বাবা তোটা পয়সা পাঠাও বলেনি, মনে রাখবি, শুয়োরের ঘরে থেকে বাবাকে ফোন করে পয়সা দাও বলেনি, বলেছে। আজকে আমরা অনেক করে কি জানো, আমরা বিপদে থেকে, আমরা পাবে থেকে ফোন করছে, প্রভু আশীর্বাদ দাও প্রভু, অনুগ্রহ দাও প্রভু, সুস্থ করো প্রভু। কোথায়? এই শুয়োরের ঘরে থেকে ফোন করছে প্রভুকে আশীর্বাদ দিতে। ফোন করা মানে প্রার্থনা করছে, বুঝতে পারছিলে? কী বলো, শুয়োরের ঘর থেকে চলে আসতে চায় না, বুঝতে পারছিলে? আজকে একটা কাউন্সিলিং আমি একজন বললাম, সেটা একটা মাত্র বাচ্চাকে জন্ম দিল, তারপরে তার স্ত্রী সমস্ত রোগ ব্যাধি, খাড়ের রোগ, পেটের রোগ, সমস্ত মানসিক রোগ। বলছে, ও আমাকে বললো মানসিক রোগী হবে কি না, আমার কি ডক্টর বলেছে আমার মানসিক রোগী আছে, মানসিক রোগী অবশ্য খেতে হবে ফাদার নাকি। আমি তোকে জিজ্ঞাসা করি, তুমি কখন পাপ স্বীকার করলে? পাপ স্বীকার করে অনেক দিন, ওর স্মরণেই রাখতে পারছে না, কত দিন কত বছর হলো। তখন আমি বললাম, যে পাপ করে সে ব্যক্তি শয়তানের সন্তান আছে, লেখা আছে প্রথম যখন 3:8 তাহলে তোমার এই অসুবিধার শয়তানকে কেন আপনি ক্ষমতা দিয়েছে কেন? আপনার জিনিসগুলো চুরি হত্যা ধ্বংস করতে শত্রুর কাছে আপনাকে তুলে দিয়েছে কেন? আপনি ফেরত আসুন। আমি আশীর্বাদ দিলাম, বললাম দেখো, আশীর্বাদ কখনো শুয়োরের ঘর থেকে আশীর্বাদ চাইবে না, কারণ শুয়োরগুলো খেয়ে নেবে, আপনি পাবে না। আপনি যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি ফিরে মন পরিবর্তন করে প্রার্থনা করলে সাডা পাবে তো পাবে, হারানো চলে উদাহরণ। আচ্ছা, আমার প্রার্থনা এই যে আপনি যে পাপের অবস্থায় থেকে প্রভু আমাকে রক্ষা করো বলবে না, পাপ স্বীকার করে ত্যাগ করে বলো প্রভু আমাকে রক্ষা করো, তবে সঙ্গে সঙ্গে আশীর্বাদ পায়। অনেক ব্যক্তিরা তার দুর্ঘটনাতে, তার অভাবে প্রভুকে প্রার্থনা করছে, মানে প্রভুর কাছে ফোন করছে, কিন্তু সে শুয়োরের করে ছাড়তে চায় না। এই ব্যক্তি বাচ্চাকে জন্ম দিতে চায় না, কিন্তু শান্তি পেতে চায়। এই ব্যক্তি সুস্বাস্থ্য পেতে চায়, কিন্তু নেশাটা ছাড়বে না, বুঝতে পারছিলে? আমরা শুয়োরের ঘরে চেয়ে ফোন করতে নেই, প্রভুর ঘরে এসে ফোন করবে, প্রভুর ঘরে এসে, প্রভুর ঘরে ফিরে এসে খারাপ ছেড়ে দিয়ে প্রার্থনা করবে, তাহলে আজকে তোমার এই প্রার্থনা মঞ্জুর করবে। হারানো ছেলে সবটা ছেড়ে এসে বাবার কাছে আসার পরে বলল, বাবা আমি তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, তোমার ছেলে বলে যোগ্য নই, তোমার দাসের মতো আমার প্রতি ব্যবহার কর। তখনই বাবা কী করলেন, ভালো কাপড় পরে পরাও, আংটি পরাও, চটি পরাও, ভালো মোটা সোটা করা বাছুরকে খেটে রান্না করো, আমরা আনন্দ করি বলে সবটা ফেরত পেয়েছে, সবটা ফেরত পেয়েছে, সবটা। আমার জন্য আপনারা যে ব্যবস্থা যে সবটা আমরা ফেরত পাবই। আজকে দিন আপনার হারানো আশীর্বাদ ফেরত পাবে, তার জন্য আমরা প্রভুকে ডেকে প্রার্থনা করি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। এ জগতের জিনিসের চেয়ে, এ জগতের জ্ঞানের চেয়ে, এ জগতের জিনিসের চেয়ে, এ জগতের জ্ঞানের চেয়ে সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। এ জগতে সম্পত্তির চেয়ে,
এই জগতের বন্ধুর চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে সব কিছু ঊর্ধ্বস্থানে। যিশু আমি তোমায় ভালোবাসি, সব কিছু ঊর্ধ্বস্থানে। যিশু আমি তোমায় ভালোবাসি, পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে। যিশু আমি তোমায় ভালোবাসি। হাত জোট করি আমরা ফিরত পাই আশীর্বাদ। প্রিয় যিশু, তোমার অনুগ্রহের রাজকুমার যেন আমাদের মধ্যে যেন থাকে, আমরা হারানো সব কিছু ফিরে পাওয়ার আশীর্বাদ লাভ করি। প্রভু করুণা করো, আমরা তোমার সঙ্গে সম্পর্ক রাখছি, প্রার্থনা করি। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে অবিরাম ও অবিচ্ছেদ্য সম্পর্ক রাখতে চাই। প্রভু তুমি আমাদের আনন্দ, তুমি আমাদের সর্বস্ব। এই ভিডিও, এই প্রার্থনা সহ যোগদান সকলকে তুমি আশীর্বাদ করো। তারা যেন মূল্যবান জিনিস, ঈশ্বরের স্বর্গরাজ্যের অনুগ্রহ, ঈশ্বরের সঙ্গে শান্তির সম্পর্ক মূল্যবান মনে করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করতে কৃপা লাভ করে তাদের পার্থিব দরকারগুলো প্রভু মিটিয়ে দেবেন। তার বচন অনুসারে তোমরা প্রথমে স্বর্গরাজ্য তার ধর্মময়দের অন্বেষণ করো, তবে বাকি সব কিছু আমাদের দেওয়া হবে। আমরা প্রথম ভাগটা যেন করতে পারে ধার্মিকতা, দাউদের মতো সরল হৃদয়, ধর্মীয় ধর্মনিষ্ঠায় চালিত হয়ে বিশ্বস্ততায় থাকতে প্রভু কৃপা দান করো। আমরা যেন পড়াশোনা করতে চাই কিন্তু মোবাইল আসক্তি যেন ছাড়তে পারে। আমরা বিবাহ করতে চাই কিন্তু খারাপ বন্ধুত্ব যেন ছাড়তে পারি। আমরা প্রমোশন পেতে পারি কিন্তু আমরা পাপময় জীবন অধার্মিক সব কিছু ত্যাগ করতে পারে। প্রভু আমাদের প্রাপ্য যে আশীর্বাদ আমাদের দেওয়া, সে সবুরা আমাদের দাও। আমাদের শত্রুদের ক্ষেত্রে দিন, আমাদের খাদ্য আমাদের শত্রুদের ক্ষেত্রে দিও না প্রভু। যেমন সলোমন তার ছেলে রেহবমকে আশীর্বাদ দিতে পারেনি, আমরা তার রকম নয়, দাউদের মতো তার আশীর্বাদ সলোমনকে দিয়েছে। আমরাও আমাদের সন্তান সন্ততি আশীর্বাদ দিতে পারি, তারা যেন কখনোই একাই না থাকে। প্রভুর আশীর্বাদে আমাদের বংশবৃদ্ধি লাভ করে প্রার্থনা করি। আপনাদের ঘরে, আপনাদের জমিতে ঈশ্বর ফসল দান করে, আপনাদের পাপ মোচন ঈশ্বর দান করে, প্রকৃত উন্নতাপ দান করে, ঈশ্বর ভক্তি ঈশ্বর ভয় দান করতে প্রার্থনা করি। প্রভুর কাছে এক মন দিয়ে ডাকো, তোমার প্রার্থনার সাড়া পাবে। প্রভুর কাছে এক মন দিয়ে এক প্রাণ দিয়ে ডাকো, তোমার প্রার্থনা আজকে সাড়া পাবে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাঁটুপাত করি। প্রভু যিশুর আরাধ্য নামে তোমাদের আশীর্বাদ করি। এই পবিত্র ক্রুশ, এই পবিত্র সাক্রামেন্ট, যিশু দেহ রক্ত আপনাদের ঘিরে রাখে। আপনাদের সন্তান সন্ততির উপরে বর্ষিত হোক। আপনার শান্তি মঞ্জুর করেন, আপনার বাড়ির ঝগড়া ও শান্তি দূর হয়ে যায়। আপনার দাম্পত্য জীবন যেন অটল থাকে, যেন ভেঙে না যায়। প্রভু যিশুর আশীর্বাদে আপনাদের বংশ চিরস্থায়ী থাকতে, বিশ্বস্ত থাকতে প্রার্থনা করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। कहाँ जाऊं प्रभु तुझे मैं छोड़ के, कहाँ जाऊंगा। कहाँ जाऊं प्रभु तुझे मैं छोड़ के, कहाँ जाऊंगा।